নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। এসআইআর এর নামে ভোটারের হয়রানির অভিযোগ তুলে পথে নামলো বাম শিবির। রবিবার মহেশতলে অনুষ্ঠিত হলো প্রায় 10 কিলোমিটার দীর্ঘ বাইক মিছিল। ভারতের কমিউনিস্ট পার্টি দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির ডাকে এই বাইক মিছিলটি শুরু হয় মহেশতলার শম্পা মির্জানগর আবাসন এলাকা থেকে এবং বজবজ ট্রাঙ্ক রোড ধরে মোল্লার গেট, বাটামোড়, নুঙ্গিমোড়, শ্যামপুর হয়ে শেষ হয় বজবজে। মিছিল জুড়ে লাল পতাকা হাতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের নেতা শ্রমিক লাহিড়ী। তিনি বলেন, এসআইআর এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত বামপন্থীরা কখনো মেনে নেবে না। মানুষের স্বার্থে এই লড়াই আরও তীব্র হবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে এসআইআর এর বিরুদ্ধে এর আগে কিন্তু বহুবার তৃণমূল কংগ্রেসকে দেখা গেছে পথে নামতে, এবার দেখা গেল সিপিএম এর হাতে পতাকা নিয়ে তারা রীতিমতো এসআইআর এর বিরোধিতা করতে তারা পথে নেমেছেন। তাদের মূলত বক্তব্যটা কি তোমার কাছ থেকে স্পষ্টত জানতে চাইবো শুভজিৎ। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যেই হচ্ছে এসআইআর শুরু হয়েছে, কিন্তু সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর নিয়ে যে আন্দোলন কিংবা বিক্ষোভ সেটা বহিঃপ্রকাশ হয়েছে। শাসক দল যেরকম পথে নেমেছে এসআইআর এর বিরোধিতা করে, তেমনি সিপিএম এর পক্ষ থেকেও এসআইআর এর বিরোধিতায় পথে নেমেছে। আর রবিবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে শুরু করে বাটা মহেশতলা পর্যন্ত সিপিএম এর যে বিক্ষোভ, সেই বিক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছে। বারুইপুরে যেমন হচ্ছে সিপিএম এর এই এসআইআর এবং হচ্ছে এসআইআর এর শুনানির নাম করে সাধারণ মানুষকে যে হয়রানি এবং ভোগান্তির অভিযোগে বারুইপুরে যেমন সিপিএম এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী যেমন বাইক মিছিল করছে, তেমনি হচ্ছে বাটা মহেশতলা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সেখানেও এই বাইক মিছিল করা হচ্ছে সিপিএম এর তরফ থেকে। মূলত এসআইআর এর শুনানির নাম করে সাধারণ মানুষকে হয়রানি কিংবা এই ভোগান্তি, সেই ভোগান্তির প্রতিবাদে লাল ঝান্ডা আবারও পথে নেমেছে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। এসআইআর এর হয়রানির প্রতিবাদে সিপিএম এর এবারে বাইক মিছিল। এই বাইক মিছিল রবিবার মহেশতলায় অনুষ্ঠিত হলো। প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এই বাইক মিছিল হয়। ভারতের কমিউনিস্ট পার্টি দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির ডাকে এই বাইক মিছিলটি শুরু হয় মহেশতলার শম্পা মির্জানগর আবাসন এলাকা থেকে এবং তা শেষ হয় বজবজে গিয়ে। সেই বাইক মিছিল কিন্তু শেষ হয়। এই তো গোটা রাজ্য জুড়েই হচ্ছে, এখানেও হচ্ছে। এই জেলাতেই দুটো বড় মিছিল হচ্ছে, একটা বারুইপুর থেকে একেবারে হালতু, আর একটা এখানে মহেশতলা থেকে বজবজ পর্যন্ত। এসআইআর এর নামে যেটা হচ্ছে, এ তো মানুষের হয়রানির চূড়ান্ত, এবং বিশেষ করে নির্দিষ্ট অংশকে লক্ষ্য বস্তু তৈরি করে এটা করা হচ্ছে। 750 ভোটার 500কে ডাকা হচ্ছে, 1000 ভোটার সেখানে 600কে ডাকা হচ্ছে। এর কোনো মানে আছে মানুষকে এভাবে হয়রানি করার? এই গোটা পরিকল্পনাটাই হচ্ছে বিজেপি, এবং তাদের লক্ষ্য হচ্ছে গরিব প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ, তাদেরকে বাদ দেওয়া, এবং একেবারে সংবিধান বিরোধী কাজ করছে।
তাদের কোনো অধিকারই নেই কে নাগরিক এই কথা ঘোষণা করতে। বললো যে বিদেশি অনুপ্রবেশকারী ভর্তি, তো 56 লাখ প্রথমে যে বাদ গেল, একজনও তো বিদেশি অনুপ্রবেশকারীর নাম উল্লেখ করতে পারলো না। এটা আর কিছুই না, এটা হচ্ছে বিজেপির বকলমে নির্বাচন কমিশন, তারা মানুষকে হয়রানি করছে। আর তৃণমূল মাঝখান থেকে ঘোলা জলে মাছ ধরছে, দেখবেন ওদের সঙ্গে সেটিং হয়ে গেছে। এই ডায়মন্ড হারবার কেন্দ্রেরই ফলতায় মাত্র 13,000 বাদ, ডায়মন্ড হারবারে মাত্র 15,000 বাদ, অথচ গড় বাদ যেখানে 28,000 30,000, সেখানে কাউকে ডেকে পাঠানো হচ্ছে না। এই দুই দল মিলে বাংলার সর্বনাশ করেছে। এখন ভোটে বেআইনি পথে জিততে এই সমস্ত কাণ্ড কারখানা করছে।